আপনারা দেখছেন সনাতন ধর্ম। ব্রজবিধি দেখাচ্ছিল, ওই মেয়েটা খেজুর সন্ন্যাস হয় না, ও আমাকে বিকালে দেখাচ্ছিল, বাবা এই দেখুন মেয়েটার কাছে অনেক ঋণী, ও দেখাচ্ছে কি জানেন, আপনাদের দিকে ঘটেছিল, বড় একটা খেজুর গাছের মাথায় উঠে, আচ্ছা এটা কল্পনাও আসে এই যুগে, কাটার উপরে সবাই সেখানে পা দিচ্ছে, অথচ কারোর কোনো যন্ত্রকে, এই যুগে এর থেকে বড় প্রমাণ কি আছে? ভগবান ভুলটা করবে, এটা লাফিয়ে পড়বে, এই যুগে সম্ভব না। এটা ভগবানকে একদম পরীক্ষা নেওয়া যায়, ভুল দাও আর তাই ও লাফিয়ে পড়বে। ভগবান শঙ্কর এত আশুতোষ, এত একতা করুণা, এই পরিহত যুগে পাপিও যদি কার কাছে ভুল চাই, ভুল দিয়ে দেন। বহিঃশত্রুরা জোর করে ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল গঙ্গা দাসের, কেন জানেন? অস্ত্রকে সামনে রেখে তার থেকে ধর্মচ্যুত করবে বলে, ধর্ম ত্যাগ করাবে বলে। গঙ্গা দাস তার স্ত্রীর হাত ধরে ধর্ম ত্যাগ করবে না বলে গৃহ থেকে পালিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছেন। গোধূলি বেলায় নদীর তীরে এসে দেখে মাঝি নেই, পেছনে তাকিয়ে দেখে সেই সেনারা অস্ত্র উঁচিয়ে আসছে, ওকে ধর্ম ত্যাগ করাবে বলে। স্ত্রীকে বললেন, জীবন দেব তবু ধর্ম ত্যাগ করতে পারবো না, এসো। দুইজন ঝাঁপ দিয়ে নদীতে সলিল সমাধিতে যায়। স্ত্রীর হাত ধরে যেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাবে, এক মাঝি এসে বলছে, গঙ্গা দাস ঝাঁপ দিয়ে কাজ নেই, তুমি আমার তরণীতে। আকস্মাৎ একটা তরণী এলো, পার হওয়ার পরে বলছে, প্রভু আজ আমার ধর্ম বাঁচালেন আপনি, আজ আপনি আমার জীবন রক্ষা শুধু করলেন না, আমার ধর্ম রক্ষাও করলেন, আমি কি পারিতোষিক দেব? গঙ্গা দাসকে বলেছিলেন একদিন চেয়ে নেব। এই লীলা যখন হয় তখন মহাপ্রভু আবির্ভাব হয়নি, আর পরে যখন গঙ্গা দাসকে ডাকছেন, গঙ্গা দাস তোমার মনে পড়ে সেদিনে সেই মাঝির কথা? বলে, প্রভু অনেক তাকে খুঁজেছি, অনেক তাকে মনে 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 করেছি, যে আমার ধর্ম রক্ষা করলো, জীবন বাঁচালো, কে সে, কবে তাকে পাবো? মহাপ্রভু বলছেন, আমার দিকে তাকাও, সেদিন আমি তোমাকে পার করে দিয়েছি। সকল ভক্ত চরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। প্রথমে আমাদের গীতা শাস্ত্রের আনুগত্য, গীতার জ্ঞান কেন লাভ করা প্রয়োজন, একটু ধ্যান দিয়ে আর হরিবাসক্তিকে শ্রবণ করুন। দেখুন, শ্রীমদ্ ভগবত গীতা আমাদেরকে সুসংস্কার করে গড়ে তোলে। শব্দটা শুনেছেন আপনারা, শাস্ত্র আমাদের সংস্কার করে। কি করে? সংস্কার করে। এত ভালো মালা ছাড়তে ইচ্ছা করে না। যারা এনেছেন তাদের চরণে বারবার প্রণতি। একটি ফুলের মধ্যে যে শ্রদ্ধা ভালোবাসা আছে, এটা চিরকাল চিরদিন আপনাদের কাছে ঋণী হওয়ার মতো। গীতা মা আমাদের ডেকে সোজা করে দেয়। জামা উল্টো হয়ে গেছে, সোয়েটার উল্টো হয়ে গেছে, চুলগুলো অনেক বড় হয়ে গেলে, আলু ফালু হয়ে গেলে কে সংস্কার করে? না, অনেক চুল বেশি হয়ে গেছে, তখন নরসন্তর যারা খবর কর্ম করে, যারা তারা কি করে দেখবেন, কত যত্ন করে আদর করে আপনাকে পরিপাটি করে দেয়, তাই না? তো এই নাম সংস্কার। চুলটা অগোছালো ছিল, অসুন্দর ছিল, একজন তার শিল্প হস্ত ভাবনা দিয়ে খুব সুন্দর পরিপাটি করে দিল, এর নাম সংস্কার। সংস্কার শব্দে সরলার্থ হলো সুন্দর হওয়া। কি বলছেন? সংস্কার মানে সুন্দর হওয়া। একটু বলুন, সংস্কার মানে সুন্দর হওয়া। যার দ্বারা মানুষ সুন্দর হয় তাকে বলে সংস্কার। তো গীতা মা, গীতা জগৎ জননী, গীতা আমাদেরই সুসংস্কার এনে দেয়। আর সেই সংস্কারের প্রথমে গীতা যেটি বলে, কি বলে? গীতা মা বলছেন, দুটি সংস্কার বদলা,
তোমার ভিতরে দোষ আছে আর তোমার ভিতরে কি আছে? গুণ আছে। প্রত্যেক প্রাণীর মধ্যে, জীবের মধ্যে দুটি আছে। কোকিলকে যদি বলি তোমার গায়ের রং এত কালো, এটা যদি দোষ দেখি, তবে কোকিল বলবে গুণ দেখো, আমার কণ্ঠ দেখো। একই প্রাণীর মধ্যে যেটাকে আমি কালো বলে দোষ দেখছি, তার মধ্যে একটা গুণ আছে। আমি দূর থেকে দেখছি সমুদ্রের জল ক্ষার প্রদান, নোনা, পান করা যায় না। সমুদ্রের দোষ দেখছি এটা, কিন্তু সমুদ্রের যে গভীরতা, তার বুকে যে মণিমুক্তা আছে, এটা আমি দেখছি না। গীতা আমাকে শেখায়, কি শেখায়? সংস্কার আনতে গেলে দুটি জিনিসের ধ্যান দিতে হবে। একটা হলো দোষ, দোষটাকে সংশোধন করে তুমি গুণটাকে জীবনে গ্রহণ করো। গুণই তোমার জীবনকে সুন্দর করে। সব থেকে বড় দোষ কি জানেন? সব থেকে বড় দোষ অন্যকে দুঃখ দেয়। যদি সব দোষগুলো এক জায়গায় করেন, সমস্ত শাস্ত্রের দোষগুলো একত্রিত করলে যার সূত্র হবে, সেটা হলো অপরকে দুঃখ মিষ্টি নেব না। উনি বহুবার আবেদন নিবেদন করছেন, আমি বহুবার ফিরিয়ে দিচ্ছি। মিষ্টি আমাকে দিতে চাইছেন, আমি নিলাম না। মিষ্টিটা কার কাছে থাকবে? কার কাছে থাকবে? যে দিচ্ছে, আমি নেই। যাকে দেওয়া হচ্ছে, অর্পণ করা হচ্ছে, সে নিচ্ছে না, বারবার ফিরিয়ে দিচ্ছে। তাহলে মিষ্টিটা কার কাছে থাকবে? নিজের কাছেই থাকবে। ঠিক তেমনি আমি দুঃখ বা আমি দোষ যাকে দিতে যাচ্ছি, সে নিকান না নিক, ওই দিতে যাওয়ার কারণে বস্তুটা আমার কাছেই থেকে যাবে, আমার কাছেই থেকে যাবে। তাহলে আমাদের সংস্কার হওয়ার প্রথম সূত্র কি, ধ্যান দিয়ে শুনতে হবে। আজকের যে তাপ, তাতে আরো আমাদের শরীর খুব সহন করুন না। ব্রত করলে এমনি ক্লান্তি চলে আসে। একটু ধৈর্য ধরে শুনতে বলবো, কারণ শ্রীমদ্ ভগবত গীতার বাণী এমন মহিমা, একটা বাণী আপনার জীবনে ওলট পালট করে দিতে পারে, জীবন সংশোধন করে দিতে পারে। এবং হরিবংশীতে গীতাটা শুনতে হয়। তো সংস্কারের প্রথম বললাম নিজের দুঃখ পাওয়া, অপরকে দুঃখ দেওয়া, এটা হলো দোষ। গুণটা কি? সমস্ত শাস্ত্রের, নিখিল শাস্ত্রের নির্যাস, সার উপদেশের গুণ কি বলে? গুণ বলছে অন্যকে সুখ দেওয়ার ন্যায়, শান্তি দেওয়ার নাই গুণ আর জগতে। অন্যকে দুঃখ দেওয়ার নাই, যেমন দোষ আর নাই, তেমন অন্যকে সুখ দেওয়ার তুলনায় জগতে অন্য কোন গুণ আর না। অন্য আমার দ্বারা যদি সুখ পায়, আনন্দ পায়, এটাই হলো সব থেকে বড় গুণ। এবং অন্যকে সুখ দিলে সুখটা নিজের কাছে চলে আসে। সুখী হওয়ার এই একটাই পথ, অপরকে তুমি যত বড় করবে, তত তুমি বড় হবে। তো মন দিয়ে শুনুন, অপরকে তুমি যত বড় করবে, তত তুমি বড় হবে। অপরকে যত তুমি সুখ দেবে, জগতে তুমি তার থেকে অধিক অধিক সুখ নিজে পাবে। তাহলে গুণ এবং দোষ, এই দুটি জিনিস সংস্কার শ্রীমদ্ ভগবত গীতা এনে দেয়। গীতা এনে দেয় যে না, অপরকে সুখ দাও। আয়নার সামনে প্রতিদিন দাঁড়াতে হয়, দর্পণের সামনে ভালো করে তিলক মালা চন্দন চর্চিত হয়ে সুন্দর বেশ নিয়ে যদি দর্পণের সামনে যায়, ওই যে সুন্দর মুখখানা আমি দেখছি, পরিপাটি মালা চন্দন তিলক দিয়ে দেখছি, দেখবেন আমি আয়নার ভেতরে আমার প্রতিচ্ছবিকে সুখ দিচ্ছি, বা কেমন মানিয়েছে। এই যে সুখটা আমি ওকে দিচ্ছি, আয়নার ভেতর থেকে ও হেসে সুখটা আমার কাছে ফিরিয়ে দেয়।
এতে প্রমাণ হয় আপনি আয়নার মধ্যে নিজেকে দেখে সুন্দর মনে করছেন, আনন্দ পাচ্ছেন, ওই আনন্দটা ও আবার ভেতর থেকে ফিরিয়ে দিচ্ছে। এটা প্রমাণ করে অন্যকে সুখ দিলে সুখটা আপনার কাছে ফিরে আসে। এই জন্য অন্যকে দুঃখ দেওয়ার নাই, অধর্ম যেমন জগতে নাই, পাপ যেমন জগতে নাই, এবং অন্যকে সুখ দেওয়ার নাই পূর্ণ জগতে এর মতো আর নাই। এই আচরণটা প্রথমেই শাস্ত্র বলেছে যে না, গীতা থেকে এই সংস্কারকে নাও। গীতা সংস্কার প্রধান শাস্ত্র। আর এই সংস্কারের শেষ কোথায়, পূর্ণতা কোথায়? সংস্কার হতে হতে সংস্কারের পূর্ণতা কোথায়? পূর্ণতা হলো স্বরূপে। এবারে খুব ভেতরে দৃষ্টি দিতে হবে। সংস্কার হতে হতে পূর্ণতা কোথায়? স্বরূপে। স্বরূপে পূর্ণতা হলো যে মলমূত্র, রক্ত মাংস, রোগ ব্যাধির শরীরটা আমি নই, আমি হলাম আত্মস্বরূপ। এটাই হলো সংস্কারের শেষ স্তর। বোঝা গেল? আমি রক্ত মাংসের, জলা ব্যাধির, এই হাড় গোড়ের শরীরটা আমি নই, আমার ভেতরে যে পরমাত্মা আছে, আমি সেই নিত্য শাশ্বত স্বরূপ, আত্মার স্বরূপই আমি। এইটা সংস্কারের শেষ ধাপ। যতদিন এই রক্ত মাংসে, এই অমেত্য ভরা, নারী ভুড়ি ভরা দেহটাকে আমি মনে করছি, দেহের সুখটাকে আমার সুখ মনে করছি, ততদিন জানবেন আমার সংস্কার পূর্ণতা পায়নি। কিন্তু সারাটা জীবন তো এই দেহকে নিয়েই ভাবলাম, খাওয়া পড়া, সাজগোজ, ভোগ বিলাস, দেহের সুখ আরাম, এটাই তো যন্ত্রণা, এটাই তো অভিশাপ। যতদিন তুমি নিজেকে এই রক্ত মাংসের খাঁচা, এই মলমূত্রে ভরা, রোগ ব্যাধি জলা ভরা দেহটাকে আমি ভাবছো, জানবে তোমার সংস্কার পূর্ণ। প্রাইমারি স্কুলের শেষ ধাপ কোন ক্লাসে উঠলে হয়? ক্লাস 5 পাস করবে। তারপর তো প্রাইমারিতে নয়, মাধ্যমিকে কোথায়? এসএসসি পাস করলে মাধ্যমিকের স্তর শেষ। তো সংস্কারের শেষ কোথায়? যখন দেহটাকে আমি না মনে করে আত্মাটাকে আমি মনে করি, তখন জানবেন আপনার সংস্কার পূর্ণ হয়েছে। বাবা লুকিয়ে লুকিয়ে আসছেন, জয় নিতাই গৌর প্রেমানন্দ। শুধু বক্তব্য আমরা ফিরে আসি। বাবা এসেছেন, ওনার আসনে আসীন হয়ে উনি আমাদের সকলের প্রণাম গ্রহণ করুন। জয় শ্রী গুরু প্রেমানন্দ। তাহলে স্বরূপে স্থিতি, এই স্বরূপ স্থিতি পাওয়াটা হলো সংস্কারের শেষ ধাপ। আমি রক্ত মাংসের পিণ্ড, দেহ নয়, আমি আত্মা। দেখুন, গীতা শাস্ত্র বা ভাগবত শাস্ত্র মানুষের কি বুদ্ধি শাস্ত্র। দদামি বুদ্ধি যোগম। গীতা কি শাস্ত্র? গীতা হলো আমাদের বুদ্ধি দান করে। এই জন্য ভগবান বলছেন দদামি বুদ্ধি যোগম। দদামি বুদ্ধি যোগম। আবার বলি, কথাটা দুবার বলে ফেলেছি, ধ্যান দিন। গীতা আমাদের কি দেবে? সুখ বুদ্ধি দান করবে। গীতা পঠন পাঠন, গীতা শ্রবণ কীর্তন অধ্যয়ন অনুধ্যান ধ্যানের দ্বারা কি পাবো? দদামি বুদ্ধি যোগম। কি বুদ্ধি? অন্ন কাপড়ের বুদ্ধি। গীতা পাঠ করে যে বুদ্ধি পাবো, সেটা আমাকে অন্ন দেবে, কাপড় দেবে, ভালো বাড়ি গাড়ি দেবে না। গীতার শাস্ত্রে ভগবান বলছেন কি বুদ্ধি দেব? আমি যে বুদ্ধিটি দিব সেটি হলো অন্ন কাপড়ের, বস্ত্রের, বাড়ি গাড়ির বুদ্ধি নয়। ভগবান বলছেন দদামি বুদ্ধি যোগম। সেই বুদ্ধি আমি তোমাকে ধর্ম বুদ্ধি দেব। আমি তোমাকে ধর্ম বুদ্ধি
দেব। গীতা পঠন পাঠন অনুশীলন অনুধ্যান ধ্যান করলে গোবিন্দ বলছেন আমি তোমাকে ধর্ম বুদ্ধি দেব। ধর্ম বুদ্ধি পেলে কি হয় জানেন? কথাটি লক্ষ্য কথার মধ্যে যেন তারকা কথা। বুদ্ধি ভগবান দিলে কি হয়? আচ্ছা, রামচন্দ্র বনবাসে যাচ্ছেন, সাথে কে যাচ্ছেন? ভাগবতের জয় শ্রী গুরু প্রেমানন্দে। সাথে কে যাচ্ছেন বাবা? উপবাসের যে ক্লান্তি আসতে পারে, তাপ জব আছে, ধ্যান দিন। যাচ্ছে লক্ষণ আর মা জানকী। লক্ষণ হলো ধর্মের প্রতীক, আর সীতামা হলো সৎ কর্মের প্রতীক। ধ্যান দিন কথাটি রামচন্দ্র জগৎকে বোঝাচ্ছেন যে অযোধ্যার রাজ সিংহাসন থেকে আমি বনবাসে যাচ্ছি, কিন্তু আমার সাথে কে কে যাচ্ছে? ধর্ম আর সুকর্ম। যদি তোমার সাথে ধর্ম থাকে, যদি তোমার সাথে সুকর্ম থাকে, তবে জঙ্গলই মঙ্গল হয়ে যাবে। রাবণের কাছে ধর্ম নেই, রাবণের কাছে ধর্ম নেই, সুকর্ম। সুকর্ম থাকলে পরে স্ত্রী হরণ করে। তো যার কাছে ধর্ম নেই এবং সুকর্ম নেই, তার স্বর্ণ লঙ্কাও ধ্বংসময় হয়ে যাবে। একদিকে জঙ্গলে মঙ্গল হচ্ছে রামচন্দ্রের, আর স্বর্ণ লঙ্কায় থেকে সর্ব অমঙ্গল ধ্বংস হচ্ছে। তার কারণ রামের সাথে লক্ষণ রূপ ধর্ম, সীতারূপ সুকর্ম আছে। রাবণের কাছে ধর্ম নেই, সুকর্ম নেই, পুড়ে গেল। এই জন্য গোবিন্দ বলছেন গীতা পঠন পাঠন করলে, গীতা শ্রবণ করলে আমি যে তাকে দেব অন্ন কাপড় এগুলি না, আমি তাকে সুখ বুদ্ধি দান করবো, জ্ঞান দান করবো, ভক্তি দান করবো। সেই শাস্ত্র আমরা চর্চা চর্যা, তার ক্রিয়া প্রতিক্রিয়া, তার অনুশীলন পঠন পাঠন করতে চাই না। এই জন্য শাস্ত্রে বারবার বলছেন ধর্ম বুদ্ধিটা আমাদের হ্রাস পেয়েছে। কলিযুগের মানুষের সব বুদ্ধি আছে, কিন্তু ধর্ম বুদ্ধিটা হ্রাস পেয়ে গেছে। সীতা মা তার গণ্ডির বাইরে যাওয়া উচিত নয়, এটা তিনি সাধারণ নারী নন, তিনি জগৎ লক্ষ্মী, জগৎ ধাত্রী, জগৎ মাতা। তিনি জানতেন গণ্ডির বাইরে গেলে বিপদ, এটা জানতেন না তা না। সাধারণ নারী মনে করে, মোহগ্রস্ত রমণী মনে করে, বুদ্ধিহীন মনে করে আপনি সমালোচনা করবেন না সীতা মায়ের। সীতা মা জানতো ও যে রাবণ, তাও জানতো সীতা মা, কিন্তু বাইরে গেল ধর্মের জন্য। আমি প্রভুকে নিয়ে এই তপবনে গারস্থ ধর্ম পালন করছি, কুটির বেঁধেছি। তো গৃহীর দ্বারে এসে যদি কেউ ফিরে যায়, বিচার করা উচিত নয় লোকটা সৎ না অসৎ। কেউ যদি আমার দ্বারে কিছু হাত পাতে, তবে গৃহীর আদর্শ, গারস্থ ধর্মের আদর্শ তাকে কিছু দেওয়া। সীতামা ধর্মের দিকে তাকিয়েছে, রাবণের দিকে তাকায়নি, গণ্ডির দিকে তাকায়নি। যদি বলি মা ধর্মের দিকে তাকাতে গিয়ে আর তোমার ধর্ম পালন করতে গিয়ে এখন যে তুমি হরণ হয়ে গেলে, সীতা মা তখন বলছেন বিপদকে জেনেও যারা ধর্ম পালন করে না, তারা ধর্মকে বোঝেনি, তারা ধর্মকে জানেনি। ধর্ম প্রতিপালন করতে গেলে আমি বিপদে পড়বো, সংকটে পড়বো, এই ভেবে যারা ধর্মচ্যুত হয়, ধর্ম পালন করে না, তারা প্রকৃত ধর্মের তত্ত্ব জানেনি। বলে মা তাহলে এখন কি হবে? বলে কি হবে? হবে হলো আমি ধর্মকে রক্ষা করেছি, এখন ধর্মের দায়িত্ব আমাকে রক্ষা করা। বাবা
সীতামা বলছেন আমি ধর্মকে রক্ষা করেছি, এখন ধর্মেরই দায়িত্ব আমাকে রক্ষা। জটায়ু এই কথা বলেছিল, বৃদ্ধ। আচ্ছা, রাবণ সীতাকে আকাশ মার্গে নিয়ে যাচ্ছিল কেন? রথে করে মাটিতে নিয়ে যাবে, মাটির বুকের উপর দিয়ে যাচ্ছে কেন জানেন? সীতার মাই হলো ধরিত্রী। সীতা কোথা থেকে আবির্ভূত হয়েছিল? ধরিত্রী, মাটি থেকে। তো রাবণের যখন কেউ অন্যায় বা অপকর্ম করে, অশাস্ত্রীয় কর্মে, তখন তার একটা ভীতি কাজ করে ভেতরে। রাবণের করেছিল যে মায়ের বুক থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়া সহজ হবে না। মা ছেড়ে দেয় সন্তানকে, দেয় না। ওই চিলগুলো যখন আসে, মরম মুরগি দেখবেন পাখনা মেলে দেয়, বাচ্চাগুলিকে নিরাপদ আশ্রয় তুলে নেয়। শত চিলের শব্দ নেই যে ওই পাখনার মধ্যে থেকে বাচ্চাটাকে হরণ করবে। এই জন্য রাবণ যে ভীত হয়েছিল এটা বোঝা যায় আকাশ মার্গে যেতে গিয়ে। তুলসীদাস বলছেন মাটির বুক দিয়ে নিয়ে যাচ্ছে না, কারণ ধর্মবুদ্ধি লোক পেলে তখন তার ভিতরে সংশয়, দুর্বলতা চলে আসে। এবং মানুষের সব থেকে বড় পাপ হলো এই দুর্বলতা। হৃদয়ে যদি কোনো কারণ দুর্বল হয়, এই দুর্বলতা থেকে এই সমস্ত পাপের জন্ম হয়। রাবণের শুরু হলো সেই দুর্বলতা। এই জন্য মাটি দিয়ে রথ নিয়ে যাচ্ছেন, আকাশ মার্গে যাচ্ছেন, কারণ ধরিত্রীর বুকে, মায়ের বুক থেকে আমি তাকে ছিনিয়ে নিতে পারবো না। এই জন্য গীতা শাস্ত্র সংস্কারের শাস্ত্র। সংস্কার মানে সুন্দর হওয়া। আজ আমরা সুন্দর হতে এসেছি। শ্রীমদ্ ভগবত গীতা এই অনির্বচনীয় একটা বাণী আমাদের জীবনকে সুন্দর করে দিতে পারে, আমাদের জীবনকে আরো সংস্কার করে দিতে পারে। সংস্কারের কথাটা খুব আস্বাদন করলাম আমরা। সংস্কার মানে সুন্দর হওয়া, আর সংস্কার মাই করে দেয়। গীতা তো মা, জামা উল্টে ফেললে, শীতে জাম্পার উল্টো করে পড়লে মাই এসে সোজা করে দেয়। আমাদের উল্টো জীবন গীতা মাই সোজা করে দেয়, সুন্দর করে দেয়। তো গীতার দ্বিতীয় অধ্যায় ৬২ সংখ্যক শ্লোকটা আমি সামান্য একটু আস্বাদন করব। আপনাদের কষ্টের কারণ হব না। যেভাবে তাপ দগ্ধতায় দগ্ধীভূত হচ্ছি আমরা সবাই, আমরা একটা শ্লোক একটু আস্বাদন করি। শ্লোকটা আমার বড় প্রিয় শ্লোক এবং বর্তমান সময়ে প্রেক্ষাপটে শ্লোককে আমাদের ধ্যান করা উচিত, মনন করা উচিত বলে আমি মনে করি। আসুন, শ্রী গুরু সৎশাস্ত্র সৎসঙ্গ থাকার পরেও একটি মানুষের বিনাশের কারণ, স্খলনের কারণ, পতনের কারণ, মূল কারণ ভগবান বলছেন ধ্যায়ত বিষয়ং পুংস। অর্থাৎ মনের মধ্যে যখন তুমি বিষয়ের চিন্তা করবে, তখনই তোমার জীবনের পতনের সিঁড়ি তৈরি হবে। তোমার মননের দ্বারা যখন তুমি বিষয় চিন্তা করবে, বিষয় চিন্তাকারী পুংস, পুরুষ বলেছে। পুরুষ বলতে এখানে রমণী উভয়কে ধরা আছে, রমণী বা পুরুষ। যদি মনে বিষয় চিন্তার উদয় হয়, আচ্ছা, বর্তমান এই কাল কবলিত কলির প্রভাবে আমাদের মনে কুচিন্তা, কুভাবনা তো আসে, কিন্তু শাস্ত্র বলে দিয়েছে একটা কাজ করো না, বিষয় চিন্তা যদি মনে আসে আসতে দাও। মনে যতক্ষণ বিষয় চিন্তা আছে ভগবান পাপ লিখবে না, তোমার পতন হবে না। কিন্তু বিষয় চিন্তাটা যদি তুমি কাজে রূপান্তরিত করো, তখনই ভগবান তোমায় পাপটা লিপিবদ্ধ করবে। এই বিশেষ সারটা সত্য ত্রেতা যুগে, দ্বাপর যুগে ছিল না। কলির জন্য একটা বিশেষ সার দিয়েছেন ভগবান, যে তুমি মনে মনে যতক্ষণ বিষয় চিন্তা করবে, কাজে রূপান্তরিত না করবে, ততক্ষণ পাপ লিপিবদ্ধ হবে না। এ কথাটা একটু বাতাস দেয়া হলো না আমাদের। তার মানে বিষয় চিন্তা করে যাও, পাপ লিখবে না, তো বিষয় চিন্তা করে যাও। কিন্তু ভগবান সাবধান করছেন না,
বিষয় চিন্তা মনে আসার সাথে সাথে তার একটা ক্রিয়া করবে, কার্যে রূপান্তরিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। মনে যা আসে চিন্তা তাই তো মানুষ কার্যে রূপান্তরিত করে। তাই ভগবান বলছেন ধায়ত বিষয়ং পুংসা সঙ্গস্তেষু উপজায়তে। যখনই কোন বিষয়ের চিন্তা এলো, রূপ শব্দ স্পর্শ কোন যা যা নিয়ে আছি আমরা, আবার তোমার ভেতরে স্পৃহা জেগে গেল। কথাগুলি বহুবার শুনেছি, বারবার শুনতে হবে। সঙ্গস্তেষু উপজায়তে। আচ্ছা, আজকে এখানে এই পার্থসারথী বিদ্যাপীঠে আসার আগে আপনার মনে কিন্তু এই চিন্তা এসেছে, আজ আমি পাঠ শুনতে যাব। যেই মনে সংকল্প এসেছে, চিন্তা এসেছে, তখন সেই সংকল্প সাকার করবার জন্য সমস্ত সঙ্গ হলো, তখন ওই বস্তু ভোগ করা কামনা এসে গেল। যখনই চিন্তা হচ্ছে তখনই তার সঙ্গ হচ্ছে, আর যে বস্তুর সঙ্গ হচ্ছে সেই বস্তু পাওয়ার জন্য ভেতরে কামনা দিয়ে যাচ্ছে। এই জন্য বলে সঞ্জাত সঞ্জায়িত কাম কাম ক্রোধ অভিজায়তে। কি বলছেন? আচ্ছা, যে বস্তু কামনা এসে গেল, যে বস্তু কাম এলো, ওই কাম বস্তুটি যখন পূর্ণ পেল, ভোগ হলো, তখন কি হলো জানেন? কাম বস্তু ভোগ, কাম বস্তু ভোগ হওয়ার সাথে সাথে লোকটা আরো বেড়ে গেল। অগ্নিতে ঘৃতাহুতি দেওয়ার, কি বললাম? অগ্নিতে ঘৃতাহুতি দেওয়ার মতো কোন কামনার বস্তু যখন মনে চিন্তা এলো, তখন তার সঙ্গ এলো, সঙ্গের সাথে ওই বস্তু ভোগ করার ইচ্ছা জাগলো। যখনই ভোগ হলো তখনই লোকটা বেড়ে গেল, আর ওই ভোগের পথে বাধা এলো মানে ক্রোধ এসে গেল। এবং বিষয় চিন্তার কি জাতীয় বিষময় বল ভগবান সূত্র করছেন। যখন আপনি ভোগ করছেন তখন লোক বেড়ে যাচ্ছে, আবার ভোগ করার স্পৃহা যাচ্ছে, আর ভোগে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের প্রতি ক্রোধ এসে যাচ্ছে। একবার পতনের সিঁড়ি করে দিচ্ছেন ভগবান, স্পর্শ করে অঙ্গের মতো বুঝিয়ে দিচ্ছেন যে তোমার পতনের কারণটা কোথায়। ধায়াতে বিষয়ং পুংসা সঙ্গস্তেষু উপজায়তে। সঙ্গাৎ সঞ্জায়িত কাম কামাৎ ক্রোধোপি অভিজায়তে। বাধা এলে ক্রোধ আসছে, আর ভোগ যখন পূর্ণ হচ্ছে তখন ভোগ আলো ঘৃতা অগ্নিহতির মতো বেড়ে যাচ্ছে। আবার যখন ক্রোধ আসছে তখন কি হচ্ছে? ক্রোধাৎ ভবতি সম্মোহ। পৃথিবীতে এর থেকে শত্রু আর নেই, ক্রোধটা। এটা আমরা সবাই বলি, জানি, কিন্তু ক্রোধ হলো জগতের সব থেকে বড় শত্রু। ক্রোধ সম্পর্কে একটা কোথায় বাণী দেখেছিলাম, সাধারণ বাণী কিন্তু অসাধারণ গভীরতা। ক্রোধ এলো তো তুমি হেরে গেলে, ক্রোধ এলো তুমি হেরে গেলে। তার মানে ক্রোধটা আগে নিজের ভেতরে পড়ায়। ক্রোধ মানে আগুন। আগুন, আচ্ছা, আপনি কাউকে আগুন ছুঁড়ে মারতে চান, কাউকে পোড়াতে চান, আগুনটা হাতে নিলে আগে তাপটা কার লাগবে? আগুন আপনি কাউকে ছুঁড়ে মারতে যান, তা আগুনের দলাটা তো আগে আপনার হাতে তাপ দেবে, তারপর তো অন্যকে পোড়াবেন। সে ছুঁড়ে মেরে লাগুক আর না লাগুক, আপনার হাতে আগে তাপটা আসবে। তো ক্রোধ আগুন, ওটা আগে আপনাকে দহন করবে, পরে অন্যকে দহন করবে। বিজ্ঞানীরা এখন দেখছেন এই যে মানুষের ব্রেন নষ্ট হওয়া, স্ট্রোক হওয়া, মস্তিষ্ক হওয়া, মানুষের শিরাগুলো নষ্ট হয়ে যাবে, ব্রেনের শিরাগুলো, এগুলো সব ক্রোধের কারণে হয়। ক্রোধে মানুষ মস্তিষ্ক হয়, ক্রোধে মানুষের স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ক্রোধে মানুষের স্মৃতিশক্তি সব থেকে বেশি নষ্ট হয়। এই জন্য শাস্ত্রে বলেছেন যে ক্রোধাৎ ভবতি সম্মোহ। ক্রোধ এলো মানে বুদ্ধির বিপর্যয় এসে গেল, সম্মোহ হয়ে এসে গেল, এবং ক্রোধ করে সর্বনাশ করে নিজের বা অন্যের, তখন তার গর্ব আছে, ঠিকই করেছে, আমি এটা করা উচিত ছিল।
বুদ্ধিতে তখন সম্য হয়েছে যে এটা ঠিক করেছে, এটা করা আমার উচিত ছিল। তো এই জন্য শাস্ত্র বলেছেন যতটুকু নিয়ন্ত্রণ করা যায়, ক্রোধ যতটুকু নিয়ন্ত্রণ করা যায় ততটুকু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত। ক্রোধাদ ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতি বিভ্রম। যখনই তোমার কাছে ক্রোধ এলো আর বিভ্রম এসে গেল, সেই ভ্রমের দ্বারা তোমার স্মৃতি শক্তি লোপ পেল। এগুলোর একটা দৃষ্টান্ত ভাগবতে আছে, দৃষ্টান্তটা জানা তবু শোনো। নারদ একবার, নারদ তো সর্বদা ভজনে থাকতেন, একটা সময় তার মনে হলো আমার কাম জয় হয়েছে। কি জয় হয়েছে? কাম জয় হয়েছে। এই কাম জয় হওয়ার ফলে মানুষের ভিতরে কোন গুণ যখন সে নিজে দেখে, তখন ওই গুণের একটা অভিমান তার ভিতরে কাজ করে। আমি পাঠক, আমি বক্তা, আমি রূপবান, রূপবতী, যে কোনো একটা গুণ আপনি নিজের ভিতরে যখন দেখবেন, তখন সেই গুণের একটা অভিমান, তখন কি হবে জানেন? অন্যের সাথে আপনি একটু মাপকাঠিতে মাপার চিন্তা আসে, বুদ্ধি আছে, ওর থেকে আমি গুণী, ওর থেকে আমি শ্রেষ্ঠ। তো এই জন্য নিজের ভিতরে যখনই কোন গুণের অভিমান আপনার আসবে, তখন বড়ত্বের একটা আসন পেতে ইচ্ছা করবে, মালা পেতে ইচ্ছা করবে, প্রথম নামটা উচ্চারণ যাতে হয় এই স্প্রিয়া জাগবে। তো নারদের কাম জয় করার পরে ভগবানের কৃপায়, নাম মহিমায়, ভক্তির মহিমায় উনি, আপনারা জানেন নারদ বিবাহ করেননি, সেই দেবশ্রী পাপ যিনি, তিনি শিবাস যখন হয়ে এলেন তখন সংসারী হলেন, মালিক দেবীকে নিলেন, কিন্তু নারদ বিবাহ করেননি। তো নারদের তখন মনে হলো, আচ্ছা আমি তো কাম জয় করেছি, একটু পিতাকে জানা। ওই যে নিজের ভিতরে কোন গুণ দেখলে তখন ভেতরে ঢাক ঢোল পিটাতে ইচ্ছা করে, যেভাবে হোক সমাজ জানুক আমার মহিমা, যেভাবে হোক জানুক আমার মহিমা। তো যখন নারদের এরকম মনে হয়েছে, ব্রহ্মাদিকে বলছেন, হ্যাঁ গুরুদেব পিতা তিনি বলছেন যে আমি, আপনারা যেটা সবসময় পারেননি আমি সেটা পেরেছি বাবা। বাবার উপরেও বেশি বুঝতে শিখছে যে আপনারাও যেটা সবসময় পারেননি আমি সেটা। ব্রহ্মা মনে মনে হাসছেন, বলছেন নারদের কাজ হয়ে গেছে। কোথা থেকে তার এই অভিমান এলো? উনি তখন বলছেন, শোনো আমি তোমার পিতা, গুরু, আমি তোমাকে একটা উপদেশ দিই যে নাম প্রকাশ করতেন। তো তিনি টাকা দিয়েছেন 10,000 টাকা, ওই সবার মধ্যে বসে আছেন, যখন সবার নাম বলছে আপনাদের, তখন ওর মনে বলছে তাই তো আমি তো বেশি দিয়েছি, আমার নামটাও তো বলা উচিত ছিল, কিন্তু দান করলে তো নাম বলতে নেই। উনি তখন পরিচালককে ডেকে বলছেন, কি আপনি বলুন যিনি সব থেকে বেশি দান করেছেন তিনি সবার মধ্যে আছেন, এইটুকু বলুন। শুরু হয়ে গেছে, অন্যের নাম বলছে তো আমার নামটা হবে না। এর কিছুক্ষণ পর বলছে না, এতেও তো নির্ণয় হচ্ছে না। তখন পরিচালককে ডেকে, দর্শককে ডেকে বলছে, বলুন উনি এর মধ্যে আছেন, তবে যারা সভাসদ এই চেয়ার বেঞ্চিতে আছেন, এই উপরের আসনে, এর মধ্যে উনি আছেন। এটা নির্ণয় করছেন। নাম বলা যাবে না, দান করতে গেলে নিজের নাম বলা যাবে না, গোপন রাখতে হবে। আরো কিছুক্ষণ পর বলছেন, আপনি বলুন দ্বিতীয় বেঞ্চিতে উনি বসে আছেন। আচ্ছা তাতেও কি নির্ণয় হয় দ্বিতীয় বেঞ্চিতে কে দান করেছেন? আরো কিছুক্ষণ পর বলছেন তৃতীয় বেঞ্চি, তৃতীয় স্তরে 3 জনের পরে উনি বসে আছেন। এই হলো দুরবস্থা। ভেতরে কোন গুণ আসলে, অভিমান আসলে, সেটা প্রকাশ করার জন্য ইনিয়ে বিনিয়ে আমরা কত কি করি। তো নারদকে বলছেন ব্রহ্মা যে তুমি এই কথা কাউকে বলো না, তাই কি আর হয়? নারদ যেতে যেতে যাবে না, কৈলাসে চলে গেছে। ভগবান শঙ্করের কাছে বলছেন, শঙ্কর আপনি ঈশ্বর তত্ত্ব, কিন্তু একটা জায়গায় আমার সাথে আপনি পারেননি। আপনি কামকে পুড়িয়ে মেরেছিলেন, তাকে দগ্ধীভূত করলেন, কিন্তু তাকে মারতে পারেননি। আমি কাম জয় করেছি। শিব ঠাকুর বললেন, যা হওয়ার তা হয়েছে, যা হওয়ার তা হয়েছে। এখন কাম জয়ের অভিমান নারদকে পেয়ে বসেছে। নারদকে বলছে, এটা তো অনেক উত্তম,
আমি ক্রোধের দ্বারা কামকে অত্যন্ত করেছি, পুড়িয়ে দিয়েছি, দগ্ধীভূত করেছি, না আপনি কাম জয় করেছেন, এটা ভালো কথা, কিন্তু দয়া করে এই কথা আর কাউকে, জ্ঞানীরা দূরদৃষ্টি সম্পন্ন, ওরা আমাদের মঙ্গল কিসে হয় এই উপদেশ দেয়, আমরা মানি আর না, বলছি এটা কাউকে বলল, তাই আর হয়। ওই যে তৃতীয় বেঞ্চিতে তিনজনের পরে উনি একবার ভগবানের কাছে গিয়ে লাগিয়ে দিয়েছেন, যেটা ব্রহ্মা পারেনি, শিব পারেনি, আমি পেরেছি। ভগবান দেখলেন নারদকে এবার ফিরানো দরকার, নারদকে এবার ফিরানো দরকার। তিনি মায়ার সৃষ্টি করলেন, মোহিনী রূপ ধরে রাজকুমারী রূপ ধরলেন, একটা মায়ার রাজ্য তৈরি করে ওই রাজ্য দিয়ে নারদ যে পথে যাচ্ছে একটা মায়ার রাজ্য করলেন। মোহিনী রূপের সুন্দরী রাজকুমারী রূপ দিলেন ভগবান। ভগবান রূপ নেওয়ার পরে সেই রাজ পরিবারে ঢোকার পরে ভগবত ইচ্ছায় সেই রাজা এসে নারদকে বলছে, কি বলছেন যে আচ্ছা আসুন, দেবর্ষি পালকে তো সম্মান সবাই করে, সেটা স্বর্গে হোক আর দেবলোকে হোক, বৈকুণ্ঠে হোক, সবাই তাকে সম্মান করে, ভগবানের ভজন করেন। তো দেবর্ষি পাল তখন সেই ভগবানের মায়ার রাজ্যের যিনি রাজা, ভগবানের ইচ্ছায় রাজা বলছেন আমার কন্যাটা বড় ভাগ্য রেখায় কি আছে, এই দেখুন ওই যে বললেন সঞ্জাত সঞ্জায় তো কাম, সঙ্গ করলে যে বস্তু মনে চাইছি তার সঙ্গ করলেই কামনা জেগে যাবে। যেই মোহিনী রূপে ভগবানের সুন্দরীর হাত একবার চলে হাতে হাত দিয়েছেন নারদের ভিতরে, তখন কামনা জেগে গেছে। যে স্পর্শ দোষ, স্পর্শের সাথে সাথে এই জন্য শাস্ত্রে বলেছে যতদিন মাতৃভাব হৃদয়ে না আসে, মেয়েদের গায়ে স্পর্শ করা, মাথা তাদের অঙ্গ স্পর্শ করা, কাঁধে হাত দেওয়া বা তাদের মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার বিধান ঋষিরা মায়েরা আলতা করে কেন জানেন? লাল রং যেখানে সেখানে দৃষ্টিটা আগে চলে যায়। শাস্ত্র বলছে মাতৃভাব হৃদয়ে যতদিন না আসে ততদিন মুখের দিকে ছিল না, পারত লক্ষণের মতো পায়ের দিকে তাকাও, তাহলে বাঁচতে পারবে। তো কি হয়েছে, যে হাতটা দিয়েছে, এই জন্য আপনারা যারা কবিরাজ বাড়ি যান, এই তন্ত্র মন্ত্র মাদুলি তাবিজ একা মায়েরা কোনোদিন যাবেন না, সাথে দু চারজন নিয়ে যাবেন, একা কোনো কারো কাছে যাবেন না, কোনোদিন যাবেন না। তো সতী ভক্তগণ যে হাত স্পর্শ পেয়েছে ভগবানের মোহিনী রূপ, তো নারদের ভিতরে কামনা লেগে গেছে। কিন্তু ভজন করলে দেখুন একটা বুদ্ধি থাকে, আমি বিয়ে করতে চাই, মানে ভোগ বাসনা জেগেছে, আমি সংসারী হব। দেবর্ষি বা নারদের মনে এই বাসনা জাগলো, কিন্তু যেহেতু ভগবান আশ্রিত, নাম আশ্রিত, এই জন্য একটা বুদ্ধি ছিল, অনুমতিটা ভগবানের কাছে নিয়ে আসে। যেই ভগবানের কাছে গেছেন, ভগবান প্রথমেই নিষেধ করলেন সংসারে বড় জ্বালা, সংসার বড় যন্ত্রণাময়, নারদ বিয়ে খাওয়া করে আর এই মায়াতে তুমি জড়িও না। মনে মনে কি বললেন জানেন? আপনি দুটো করে বসে আছেন, আমার বেলায় শুধু নিষেধ, কামনা পূর্ণ না হলে একটা ক্রোধ আসে, আপনি দুটো নিয়ে বসে আছেন, আমার বেলায় আমি যেন না করি। উপদেশ দিতে গেলে আগে পালন করতে মনে মনে বলছে, ভগবান কিন্তু বলতে পারেন না, আপনি তো দুটো নিয়ে বসে আছেন। হ্যাঁ, শিব ঠাকুর বিয়ে করেছে, ব্রহ্মাও বিয়ে করেছে, আমার বেলায় শুধু সমস্যাটা। অভিমান এলো, শুনলো না ভগবানের কথা। দেখুন, ভোগের স্পৃহা থাকলে স্বয়ং ভগবানেরও বাণী বা আদেশ মাথায় আসে না। সেটা দুর্যোধনেরও আসেনি, কংসেরও আসেনি, দৃষ্টান্ত আছে। ভোগ যদি মনের ভিতরে জেগে যায়, বিষয়ের স্পৃহা যদি ভোগ জেগে যায়, কাম বা কামনা, ভগবত উপদেশ মানুষ তখন মানতে চায় না, ভোগ এত প্রবল। তো ভগবান দেখলেন না, উপায় নেই, তখন বলছেন প্রভু আমি সংসারী হব, সংসারীরাও তো ধর্ম করে, আমাকে আপনি আশীর্বাদ করুন। হ্যাঁ, আমাকে আপনি সুন্দর একটু রূপ দান। নারদের রূপ কিন্তু আমরা যে কার্টুনের মধ্যে দেখি নারায়ণ নারায়ণ, এরকম না, ভগবানের সর্বত্র প্রাপ্ত রূপ নারদের, অপূর্ব অভিরম সুন্দর নারদ। ভগবান দেখলেন এর বাঁচানোর একটাই উপায়,
নারদ বেশ সেজে গুজে ওখানে বরমাল্য নিতে যাবে, স্বয়ংবর হবে। হ্যাঁ, এবং বলেছে ওখানে মেয়েটাকে বলেছে এর যে বর হবে সে জগৎপূর্য, জগতে তার সুনাম খ্যাতি জগৎময় হয়ে যাবে। নারদ তখন ওই দেখার পরে উপদেশ দেওয়ার পরে বেশ সেজে গুজে রয়েছেন, কিন্তু ভগবানের কি লীলা, ভগবান সব ঠিক রেখেছেন, হাত পা, মুখটা বানরের করে দিয়েছেন হনুমান। আমার মুখ কি আমি দেখতে পাবো? আমার মুখ কি আমি দেখতে পাবো? নারদ বেশ সেজে গুজে স্টাইলে গেছে, এবারে সেজে গুজে পরের মতো পাশেই বসেছে মোহিনী, বরমালা আমায় দেবে। শ্রী ভক্তরা নারদের দিকে যেই তাকিয়েছেন মোহিনী, তাকিয়ে দেখছেন মনে হচ্ছে মালা নিয়ে আমার কাছেই আসছে, ভোগ স্পেয়ার জেগে গেছে, আমায় নিয়ে আসছে। দেখুন, কামনা বাসনা যখন জেগে যায় ভেতরে, তখন নিজের যোগ্যতাও সে বিবেচনা করে না, যোগ্যতাহীন হয়েও সে যোগ্যতার স্তরে বসতে চায়। তার ভিতরে দম্ভ আছে, আমি পাবো নাকি, এই মালা আমার পাওয়ার অধিকার, এই সম্মান আমার, তখন দম্ভ চলে আসে। তো সেই দম্ভে পড়ে আসে, কিন্তু মোহিনী মালা দেবেন কাকে? ভগবানই তো মায়া সৃষ্টি। এসে এসে ভগবান পাশে বসেছেন, ভগবানের গলায় মোহিনী মালা। এই আর ওই যে কামনা বাধা হলে কি হয়? ক্রোধাৎ ভবতি সম্মোহ, কামনা বাধা এলো তো এই নারদ জ্বলতে 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 যেতে লোক নারদের মুখের দিকে হাসতে থাকে, বলে আমার মুখ থেকে হাসার কি আছে? যেই না দর্পণের সামনে গিয়ে দেখে হনুমানের মুখ, তখনই নারদ খেপে গিয়ে অভিসম্পাদ করেছিলেন। ভগবানকে বললেন, তোমার মতো স্বার্থবার, দেখুন ভগবানেরও দোষারোপ হয় মানুষের কামনায়, তোমার মতো স্বার্থবারে জগতে আর কেউ। যদি ভগবান জিজ্ঞাসা করছেন না স্বার্থবারতা কি হলো বলো, হলো না? দেব আর অসুর মিলে সমুদ্র মন্থন করলো, খাটাখাটি করলো, ওরা উঠলো লক্ষ্মী, কে দিল? তুমি নিয়ে নিলে। খাটলো ওরা, বিষ নিল অসুররা, আর তুমি পড়ে লক্ষ্মীকে বরণ করে নিলে। তেমনি মোহিনী আমার হওয়ার কথা, তুমি মাঝখানে এসে নিয়ে নিলে, আমার থেকে তোমাকে অভিশাপ দিলাম। নারদ বলছেন অভিশাপ দিলাম, অভিশাপ যেমন আমি পেতে গিয়েও পাইনি, তখন তুমি স্ত্রী পেয়েও তোমাকে হারাতে হবে। সীতা হরণের অনেকগুলো কারণের মধ্যে এই একটা কারণ। স্ত্রী হারিয়ে যে বেদনাটা আমি যাকে চেয়েছিলাম পাইনি, এই বেদনা তোমাকেও পেতে হবে। অভিশাপ দিয়ে দিলেন, ভগবান মেনে নিলেন নারদের অভিশাপ। বলবার অভিপ্রায় হলো এই যে কামনা এমন একটা জিনিস, কি বলছেন, নবে ভক্ত প্রণশ্যতি। জ্ঞানমার্গে জ্ঞানী যারা, তত্ত্বজ্ঞ যারা, তাদের পতন হতে পারে। কিন্তু গোবিন্দ বললেন ভক্তি জীবনে যারা আমার চরণাশ্রয় করেছে নবে ভক্ত, এখানে বলছেন কি বুদ্ধিনাশা প্রণশ্যতি, তাদের কি হবে? বিনাশ হবে। আর ওই ভক্তি যোগে কি বলছেন? নবে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ। একটু লক্ষ্য করবেন জ্ঞানের সাথে ভক্তিটা, আসলে জ্ঞান ভক্তি আলাদা তেমন পার্থক্য নয়। বিশুদ্ধ জ্ঞান এলেই ভক্তি আসে, আর ভক্তি এলেই জ্ঞান আসে। কিন্তু শাস্ত্রকারগণ বলেছেন যার কোলে দুগ্ধবর্ষ শিশু আছে সেও মায়ের সন্তান, বাবার সন্তান, আর যে ছেলেটা 14-15 বছর বয়স হয়ে গেছে সেও সন্তান। বলুন তো, ওই বড় সন্তান বাইরে রক্ষার জন্য বাবা মা বেঁচে উঠলে চলে কি? চলে কি? কে পড়ে গেল কিনা, কি খেলো কিনা, এই চিন্তাটা মা থাকে কি? থাকে কার জন্য? যে ছোট নির্ভর করে আছে মায়ের উপরে, তার 24 ঘন্টায় মায়ের লক্ষ্য কখন কি তার প্রয়োজন। অথচ একই গর্ভে দুটো জন্ম। তো ভক্তি হলো শিশু আর জ্ঞান হলো বড় সন্তান। বড় হয়ে গেলে সন্তানের দিকে আর মা তো নিজেই চলতে শিখেতে চলে যাবে। এই জন্য গোবিন্দ হচ্ছে ভক্তি আমার শিশু সন্তানের মতো, সর্বদা সুরক্ষা আমাকেই দিতে হয়। এই জন্য জ্ঞানের থেকে ভক্তিকে এগিয়ে রাখা হয়। এই জন্য এখানে ভগবান বলছেন বুদ্ধিনাশা প্রণশ্যতি, আর ওইখানে বলছেন নবে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের
বিনাশ নাই। তার ছোট্ট একটা দৃষ্টান্ত দেখুন, যারা ভক্তিমার্গ অবলম্বন করবে, যারা ভগবানের চরণকে অবলম্বন করবে, তাদের বিনাশ নেই। তার সব থেকে বড় একটা দৃষ্টান্ত হল সুগ্রীব। সুগ্রীব হলো এখানে জীব, আর বালি হলেন কর্ম। ভালো করে শুনতে হবে, খুব ধ্যান দিতে হবে। বালি হলো কর্ম আর জীব হলো সুগ্রীব। জীব কর্মের সাথে সময় সময় পেরে ওঠে না। পারে কি? কর্মকে আমরা পারি? এই যে আমাদের জীবনে পতন আছে, ধ্বংস আছে, কত কি অবক্ষয় আসে, আমাদের সম্পদ কেড়ে নেয়, সম্মান কেড়ে নেয়, জীবনে অনেক কিছু হারাতে হয় কর্মদোষিত। তাহলে লক্ষ্য করুন, কর্মের সাথে জীব আমরা পেরে উঠি যুদ্ধ করে। আমার জীবনে যে প্রারব্ধ, ভাগ্য, কর্ম, তার সাথে আমি পেরে উঠি কি? সবসময় পারি না। আর সুগ্রীব হেরে যাচ্ছে বালির কাছে, কর্ম কেড়ে নিল, দূর কাছে আগে বড় সব থেকে বড় সমস্যার সমাধান দিতে পারে এই জগতের সাধুগুরু বৈষ্ণবরা, সজ্জনরা। এবং রাম সর্বজ্ঞ ভগবান, পূর্ণ ব্রহ্ম শাশ্বত। তিনি বলছেন সবরী সীতার অন্বেষণ বলতে পারো। সবরী রাম বলছেন, প্রভু আপনি কিষ্কিন্ধায় ঋষি সিংহ পর্বতে সুগ্রীব নামক একজন আছেন, সব বঞ্চিত, তার সাথে আপনি সখ্যতা করুন, বন্ধুত্ব করুন, সেই সীতা অন্বেষণে সহযোগিতা করুন। তার মানে ভক্তের পরামর্শ ভগবান দিতেন, সেই অনুযায়ী কাজ করলেন। সুগ্রীবকে চেনে না, যে রাজ্য হারা, স্ত্রী হারা, ভিখারি কাঙাল, তার কাছে যেতে বলছেন। অথচ যার শক্তি বেশি, যে রাবণকে পরাস্ত করতে পারে, বালির কাছে যেতে বলেনি। বালি ভক্ত, কিন্তু বালির কাছে যেতে বলেনি। এই জন্য কারো দৃষ্টিতে যদি ভক্ত এসে যায়, কোন ভগবান ভক্ত, শুদ্ধ ভক্ত যদি আপনার কথা একবার মনেও করে, আপনার কল্যাণ হয়ে যায়। সুগ্রীব ভোগ বাসনায় ব্যতিব্যস্ত ছিল, কিন্তু যেহেতু সবরীর দৃষ্টি পড়ল, এই জন্য প্রভু রামচন্দ্রের সাথে তার সখ্যতা হয়ে গেল। ভক্তের দৃষ্টি যদি কারো প্রতি পড়ে, ভগবান তার প্রতি বিশেষ কৃপা করে দেন। কৃষ্ণ সে তোমার, তুমি দিলে দিতে পারো, তোমারও শপথি। শুধু তো খোল পাতাল বাজায় আমরা গেয়ে যায়, কিন্তু এই পয়ারটা কত বড় শক্তিশালী অর্থ। হে বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ তোমার, তুমি দিলে দিতে পারো, তোমারও শপথি। আহা, ভগবান ভক্ত বশ্যতায় আছেন, ভক্তই দিতে পারে ভগবানকে। তুমি দিলে দিতে পারো, তোমারও শপথি আছে। এই জন্য সবরীর কৃপা দৃষ্টি সুগ্রীবের পরিপূর্ণ, সেই কৃপার দ্বারা সে রামকে পেল। তখন কি হলো? ঋষি সিংহ পর্বতে কেন যেতেন না বালি জানেন? ওখানে রাম আসবে বলে, রামের চরণ পড়বে বলে, ওখানে কোনো অনিষ্ট আমি করতে পারবো না। এই দৃষ্টান্ত আপনাদের মনে না লাগলেও এর পরিপ্রেক্ষিতে আর একটি ভাগবতের দৃষ্টান্ত আপনাদের খুব মনে ধরবে। এটা অপূর্ব দৃষ্টান্ত। কালিয়াভট্টের কথা মনে আছে? কালিয়ানাথ যেখানে বাস করত, ওই কালিয়াভট্টের জলে এমন বিষাক্ত হয়েছিল, ওই জলের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে গেলে ওই বিষবাষ্পের দ্বারা ওখানে মরে পড়ে থাকতো। জলটা এত বিষময় হয়ে গেছিল। আর কালিয়াভট্টের দুই ধারের একটা তৃণ বেঁচে ছিল না। ওই বিষক্রিয়াতে তৃণগুলো পুড়ে ছাই, কোনো বৃক্ষ নেই, সব পুড়ে ছাই হয়েছে। দুর্গা ঘাট গুলো, পাখিগুলো উপর দিয়ে যেতে গেলে ওখানে মরে পড়ে থাকে। কিন্তু একটা কদম্ব বৃক্ষ ওখানে সজীবিত হয়ে ওইখানে আছে, একটা কদম্ব বৃক্ষ। এখন এর ব্যাখ্যা কি? দুর্বাঘাস পড়ে গেছে, পাখি উড়ে যেতে গেলে বিষবাষ্প ওখানে মরে পড়ে থাকে, একটা ঘাসও নেই, একটা কদম্ব বৃক্ষ কেন সজীব হয়ে দাঁড়িয়ে আছে? নবে ভক্ত প্রণশ্যতি, কেন দাঁড়িয়ে আছেন জানেন? ওইখানে গোবিন্দ চরণ দেবেন, অর্থাৎ ওই বৃক্ষের উপরে উঠে গোবিন্দ কালিয়া নামের ঝাঁপ দেবেন, ওই বৃক্ষটার বুকে গোবিন্দ চরণ রাখবেন।
এই কথাটা মনে করার সাথে সাথে বৃক্ষটা বিনাশের থেকে মুক্তি পেয়েছে, যেখানে ঘাসও পড়ে যাচ্ছে। যদি ভগবানের চরণ আমি আশ্রয় করব, সংকল্প করেন মনে মনে যে জীবনে যা পাপ করেছি, অন্যায় করেছি, যা গেছে দিনগুলো, এবার থেকে গোবিন্দের চরণ আশ্রয় আমি, এই সংকল্প করা মাত্র ভগবান আপনাকে রক্ষা করতে শুরু করে দেবে। বৃক্ষেতে উঠবেন গোবিন্দ, এই বৃক্ষটা মরছে না, বিষক্রিয়ায় ধ্বংস হচ্ছে না। যদি বলেন যুক্তি জানে, তবে বলবো বাংলাদেশ সংবিধানে, ইন্ডিয়ার সংবিধানে, ভারতের সংবিধানে আছে যে মন্ত্রী, যে এমএলএ, যে এমপি যত বড় অপরাধ করুক, সেটা সংসদ ভবনের মধ্যে কারো অ্যারেস্ট করা যাবে না। কি বললাম? প্রজাতন্ত্রের এমন নিয়ম আছে, একজন এমপি বা এমএলএ বা মন্ত্রী যদি তার নামে অ্যারেস্টনামা থাকে, মহা অপরাধীও হয়, তবে সংসদ ভবনে রাষ্ট্রপতির সামনে তাকে অ্যারেস্ট করা যাবে না, বাইরে এলে তবে অ্যারেস্ট করতে হবে। এই বিধান সংবিধান আছে। যদি তাই হয়, তবে রাষ্ট্রপতি না, জগৎপতির চরণ আশ্রয় করে আছে, তাকে অ্যারেস্ট করবে কে? তাকে সাজা দেবে কে? তাকে কেউ সাজা দিতে পারে না। এই জন্য এখানে জ্ঞান মার্গে বলছেন তার পতন হয়, কিন্তু ভক্তি মার্গে এসে গোবিন্দ বলে দিলেন নমি ভক্ত প্রণশ্বতি, আমাকে আশ্রয় করো, আমার চরণ আশ্রয় করো, ভক্তির আশ্রয় করো, তোমার পতন হবে না। মানে জ্ঞানী, জ্ঞানটা চললে নিজের মত মতো চলা হয়, আর ভক্তি মানে আত্মসমর্পণ। তুমি বিনা মোর কেহ নাই, প্রভু তুমি তুমি খাওয়াও তাই খাই, তুমি বলাও তাই বলি, এই তো ভক্তি। ভক্তি কঠিন কিছু নয়। এই জন্য বলছেন যে না, ভগবানের চরণ আশ্রয় করলে আমাদের আর বিনাশ বা পতনের কোন ভয় না। এই ভরসাটা আমরা কিন্তু এখানে পাবো। একটু অপূর্ব সুন্দর কথা প্রবচনের দ্বারা, সামান্য সাধনের দ্বারা পাঠ বিশ্রাম। অনেক বিলম্ব হয়েছে, শুনুন কেন পতন হবে না। কারণ শ্রী গোবিন্দ হলেন আশ্রয় তত্ত্ব। কি তত্ত্ব ভগবান? একটু বলুন সকলে। আশ্রয় তত্ত্ব। ভগবান ভাগবতে 10টি স্বর্গ আছে, অন্তিম স্বর্গটা হলো আশ্রয় তত্ত্ব। শ্রী ভগবান হলেন আশ্রয় তত্ত্ব। তার চরণ কেউ যদি আশ্রয় করে, তাহলে ভগবানের চরণ আশ্রয় করাতে সুগ্রীব পারল, কর্মফল জয় করতে পারল, রাজ্য স্ত্রী ফিরে পেল। আশ্রয় তত্ত্ব যেটা সব থেকে দৃঢ় করে বলেছেন ঠাকুর মশাই, আশ্রয় করিয়া ভজে হরে কৃষ্ণ। এই কথাটা আমাদের মুখস্থ, 8 থেকে 80 সকলের জানা, বারবারও বলি, কিন্তু এই তত্ত্বটা কি? গোবিন্দ তাকে ত্যাগ কোনদিন করবেন না। যদি আশ্রয় করে ভজন করেন, তাহলে আর আপনার ভয়, ওই যে রাষ্ট্রপতির সামনে সংসদে থাকলে আর অ্যারেস্ট করতে গেও ওই সময় পারবে না। এই জন্য শাস্ত্রে বলেছে কেমন আশ্রয় তত্ত্ব। তবে শোনেন, আশ্রয় তত্ত্ব এক শ্রী গুরু গোবিন্দ ব্যতীত আর কেহ নয়। কি বললাম? আর কেহ, মন্ত্রী, মিনিস্টার। জয় রাধে, জয় রাধে। হাত না দিয়ে যেভাবে আছে থাক। বলে আর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আমি কয়েকটি প্রমাণ খুব দ্রুত দিয়ে যায়। সেই প্রমাণ কি? আচ্ছা, পিতা রক্ষা করতে পারবে না পুত্রকে? জয় রাধে। পারবে না? পারবে না। পিতা পুত্রকে অনেক সময় রক্ষা করে না, তেজ্য পুত্র করে দেয়। জানেন, পুলিশের হাতেও পিতা পুত্রকে ধরিয়ে দেয়। আর হিরণ্যকশিপু তো বড় প্রমাণ, পুত্রকে মারার কত ব্যবস্থা করলো। পিতার হাতে পুত্র আশ্রয় নিরাপদ? নিরাপদ কি? নিরাপদ নয়। হিরণ্যকশিপু তার দৃষ্টান্ত শাস্ত্রে বলছে যে না, সে মেরে ফেলা কত রকম ব্যবস্থা করুন। বীর বলুন, আগুন বলুন, সর্প বলুন, পাগলা হস্তি বলুন। আচ্ছা, পুত্রের কাছে পিতা নিরাপদ। আমরা যেমন বললাম, পিতার কাছে পুত্র
নিরাপদ নয়। তো পুত্রের কাছে পিতা নিরাপদ, তো বলছে একদমই না, বর্তমান কলিযুগে তো মোটেও না। আশ্রয় কি সুন্দর করে শাস্ত্র বলেছেন, আশ্রয় গোবিন্দ ছাড়া, রাধারানী ছাড়া আর কেউ তোমার আশ্রয় নয়। তার কারণ পুত্র এখন পিতাকে রক্ষা করে না। রক্ষা করলে কি আর এই দশা হতো? তার বড় প্রমাণ হলো কংস। কংস কি করলো? উগ্রসেনকে বন্দী করে জেলে দিয়ে নিজের রাজ ক্ষমতায়। আর কলিতে তো আমার মতো কংসের সংখ্যা বেশি, দুর্যোধনের সংখ্যা বেশি। তারা পিতামাতাকে জেলে করে সম্পত্তির জন্য বন্দুক হয়ে, জানেন, সম্পত্তির জন্য বাবাকে মেরে ফেলার চেষ্টা করে, মানসিক যন্ত্রণা দেয়, মরে গেলে সম্পত্তি পাবো। এটা অনেক পুত্রই করে বসে। এই জন্য পিতার কাছে যেমন পুত্র নিরাপদ নয়, আবার পুত্রের কাছে পিতাও নিরাপদ নয়, আশ্রয় তত্ত্ব নয়। আচ্ছা, ভাইয়ের কাছে ভাই নিরাপদ, ভাইয়ের কাছে ভাইয়ের আশ্রয়, বিশেষ করে কলিযুগে এটা, বিশেষ করে আমার সনাতন ধর্মে আমি দেখেছি সব থেকে বড় শত্রু হয়ে গেছে এখন মানুষের ভাই। রামের দৃষ্টান্ত, লক্ষ্মণের দৃষ্টান্ত দেব। রামের পাশে এক রাত্রি লক্ষ্মণ শুতে পারেনি, ভরতের পাশে দিয়েছে। ভরত ঠেলে গিয়ে আগে রামের পাশে শুয়েছে, সারা রাত কেঁদেছে লক্ষ্মণ। বশিষ্ঠকে বলছেন, আমি দাদার পাশে না শোয়ার জন্য সারা রাত কেঁদেছি, শোই, শুধু ভাইয়ের পাশে থাকতে পারিনি বলে। ভরত আগে গিয়ে জায়গা দখল করে নিয়েছে, আর আমি রামের পাশে থাকবো। এই জন্য লক্ষ্মণ সারা রাত কেঁদেছে, ঘুমায়নি। সেই ভাই আজ ভাইকে আশ্রয় দেয় না, রক্ষা করে না, ভাইয়ের বিরুদ্ধেই ভাই মামলা ঠুকে দেয়। তার সব থেকে প্রমাণ রাবণ লাথি মারল বিভীষণের মাথায়, লাথি মেরে অপমান করে তাড়িয়ে দিল। ভাইয়ের কাছে ভাইও আশ্রয় পায় না। শাস্ত্র বলছেন এগুলি, আমার মন করা কোনো কল্পিত নয়। কার আশ্রয় আছেন আপনি? আশ্রয়টা কোথায় নিতে হবে এটাই শাস্ত্র দিচ্ছেন। আচ্ছা, সবার উপরে তো মা, মার কাছে সন্তানের আশ্রয় নেই। তা যদি থাকতো ডাস্টবিনে বা ডাস্টবিনে, কি বলে গো, রাস্তার পাশে ডাস্টবিনে, ড্রেনের মধ্যে পেপারে মোড়া সন্তানের দেহ পাওয়া যেত না। আমি গতদিনই দেখছিলাম কোথায় একটা জীবন্ত ছেলে পাওয়া গেছে। মা তার সন্তানকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আমি বহু বছর আগে একটা পাঠ করেছিলাম মনুষ্যত্বের উপরে। পাঠটা এত মানুষ শুনেছে, প্রায় 10 লক্ষের উপরে। আমি অনেককে জিজ্ঞেস করেছি কেন শুনেছেন। একটা আইসক্রিমওয়ালার পাঠটা তুলেছিল এখান থেকে 20-25 বছর আগে। তো বলছেন, দাদা ওতে কিছু দৃষ্টান্ত ছিল যেগুলো খুব আমাদের ছুঁয়েছে। তার মধ্যে কেশবপুরের একটা দৃষ্টান্ত ছিল। আখ খেতে একটা বাচ্চাকে কুকুর রক্ষা করেছিল সারা রাত। সকালবেলা বাচ্চাটাকে নিরাপদে দিয়ে কুকুরটা মাথা নিচে করে চলে যায়। তো মাও সন্তানকে ডাস্টবিনে পেপারে ফেলে দেয়, জন্মের পরিচয় দেবে না বলে। আর এই কাজ অনেকদিন আগে শুরু হয়েছে কুন্তির দ্বারা। মা, তুমি কর্ণকে ভাসিয়ে দিচ্ছ জলে, একবার মনে হলো না হাঙর কুমির সিগাল কুকুরকে খেয়ে ফেলতেছিল? তুমি মা, তোমার একবার মনে হলো না কর্ণকে এভাবে ভাসিয়ে দেওয়া উচিত না? কর্ণ নিজের মায়ের কাছে নিরাপদ নয়, কার কাছে আশ্রয় নেবে? শাস্ত্র এই জন্য বললেন আশ্রয় তত্ত্ব একটাই, আশ্রয় অন্যের কাছে নিতে যেও না, পাবে না, কেউ কাউকে আশ্রয় দেবে না। আচ্ছা, এসব বাদ দিন, দেবতার আশ্রয় নিলে আশ্রয় দেবে না? যদি দেবতাদের আশ্রয় নিয়ে আমরা তো প্রায় নেই বিপদে আপদে পড়লে, কিন্তু শাস্ত্র বলছেন শোনো, দেবতারা তোমাকে কি আশ্রয় দেবে? মাঝে মাঝে দেবতারাই ভেঙে যায়, স্বর্গ থেকে অসুরদের অত্যাচারে দেবতারাও পালায়। তো যারা নিজেরাই পলায়ন করে, নিজেরাই আশ্রয় বঞ্চিত হয়, তারা তোমাকে কি আশ্রয় দেবে? এগুলো দেব নিন্দা করা হচ্ছে না, এগুলো কিন্তু আদৌ দেবতার নিন্দা করলে সব শেষ। দেবতারা ভগবানের অংশ, কিন্তু শাস্ত্র বলছেন দেবতারা নিজেরাও মাঝে মাঝে ভোগসুখে এমন মেতে হলে যে অসুরদের দ্বারা ওরাও পরাস্ত হয়। তাই দেবতা নিজেও পালিয়ে যায়, দেবতা নিজেও নিজেকে রক্ষা করতে
পারে না। কত মুনির অভিশাপে দেবরাজ ইন্দ্র কতবার পালিয়েছে, ব্রহ্মা হত্যা পাপ লেগেছে। তো যে নিজেকে রক্ষা করতে পারে না, সে আপনাকে কি রক্ষা করবে, কি আশ্রয় দেবে? দেবতারা সুখ দিতে পারে, অর্থ দিতে পারে, শান্তি দিতে, দেবতারা সম্মান দিতে পারে, স্বর্গ দিতে পারে, কিন্তু চিরস্থায়ী আশ্রয়। কারণ দেবতারাও তো অমর নয়, তারাও কল্প শেষে ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। এই জন্য দেবতার চরণ আশ্রয় তত্ত্বের শেষ ঠিকানা নয়। আচ্ছা, দেবতারে যদি ব্রহ্মাকে বলি তুমি আশ্রয় তত্ত্ব না, তুমি আমাদের সৃষ্টি করেছো, এই জগৎ সৃষ্টি করেছো, জগৎ স্রষ্টা ব্রহ্মা তো নাকি? জগৎ স্রষ্টা কে? ব্রহ্মা দ্বারাই তো ভগবান জগৎকে, এই জন্য তিনি প্রজাপতি। যদি বলি ব্রহ্মার আশ্রয় নেই, না। আচ্ছা, বাংলাদেশে কোথাও ব্রহ্মার মন্দির দেখেছেন? আপনারা তো ঘুরে বেড়ান সারা দেশে, দেখেছেন ব্রহ্মার মন্দির? ওইখানে ব্রহ্মা পূজা কোথাও দেখেছেন? আমাদের অঞ্চলে দেখেছেন? ভারতবর্ষে খুব এক জায়গায় আছে, নামটা আমার মনে নেই, বছরে একবার পূজায়। ব্রহ্মার পূজা হয় না কেন? যিনি আমাকে সৃষ্টি করলেন, আপনাকে সৃষ্টি করলেন, জগৎ সৃষ্টি করলেন। ব্রহ্মা বলছে, দেখো আমি সৃষ্টি করিনি, আমার হৃদয়ে প্রেরণা দিয়ে ভগবান, কারণ আমি তো তার নাভি থেকে সৃষ্টি হয়েছি, আমিও তার নাভি কমল থেকে সৃষ্টি হয়েছি। এই জন্য ব্রহ্মাও দেখিয়ে দিচ্ছেন আমি আশ্রয় তত্ত্ব নই। তার কারণ কি জানেন? হয়গ্রীব নামক একজন দৈত্য, ব্রহ্মা হলো বেদ বক্তা, ব্রহ্মা হলেন বেদের বক্তা, বেদ ব্রহ্মার কাছে সুরক্ষিত। সেই হয়গ্রীব দৈত্য ব্রহ্মার কাছ থেকে যুদ্ধ করে বেদ পালন করে নিয়ে গেল। ব্রহ্মা, তুমি তোমার বেদও রক্ষা করতে পারলে না, তো তুমি জীবের কি আশ্রয় তত্ত্ব হবে? বুঝতে পারছেন? হয়গ্রীব দৈত্য ব্রহ্মার কাছ থেকে বেদও হরণ করে নিয়ে গেল। বেদ ভগবান, ব্রহ্মাও রাখতে পারেনি, ব্রহ্মা দত্তের কাছে বেদ উদ্ধার করতে পারেনি। ভগবান এসে হয়গ্রীবকে বধ করে তবে বেদ পুনঃ উদ্ধার করেছিলেন। এই জন্য ব্রহ্মা আঙুল নির্দেশ করছেন আশ্রয় তত্ত্ব আমি না, আশ্রয় তত্ত্ব গোবিন্দ, আশ্রয় তত্ত্ব ভগবান। আমি বেদও রক্ষা করতে পারিনি হয়গ্রীবের হাত থেকে। আচ্ছা, শিবের পরে আর একজনের নাম আছে এই ব্রহ্মার পরে, তিনি হলেন ভগবান শঙ্কর, ভোলানাথ। ব্রহ্মার পরে কার নাম আসে? ভগবান শঙ্করের। দেখুন, শিব তত্ত্বটা, শিব তত্ত্ব খুব সুদৃঢ় তত্ত্ব। শিব তত্ত্ব নিয়ে আমার মতো মূর্খের কথা বলা উচিত নয়, কারণ বিষ্ণুতে এবং শিবে যদি ভেদ দেখা হয় তবে নাম অপরাধ হয়ে যাবে। কিন্তু সেই বৈষ্ণবানাং যথাসম্ভ শ্রেষ্ঠ শম্ভু, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় তত্ত্ব মাঝে মাঝে দেখিয়ে দিয়েছেন। শিব তত্ত্বে যারা আশ্রয় নিয়েছেন, শিব ঠাকুর তাদের কি করেছেন জানেন? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন, বাবা আছেন, কথাটা বলা ভালো, পৃথিবীতে যত দৈত্য, যত অসুর, এরা কেউ বিষ্ণু ভক্ত নামে শিব আর ব্রহ্মার ভক্ত হলো কেন? বাবা, পৃথিবীতে শাস্ত্রে যত পাই, অসুর বা দৈত্যরা কেউ বিষ্ণুর উপাসনা করেনি। সকলেই যে বড় বড় বল বলিয়ান হয়েছে, ব্রহ্মার করে নাই, শিবের। ইতিহাস শাস্ত্রে যদি একজন কৃষ্ণের চরণ আশ্রয় করেনি। ভগবানকে যদি বলে ভুল করেও তোমার কাছে দু একজন আসেনি প্রভু, ভগবান উত্তর দিচ্ছেন, বলার আগে লোক খুব শিহরণ হচ্ছে, রক্তগুলো না উজ্জীবিত হয়ে ওঠে। এইসব সিদ্ধান্ত রত্ন যখন হৃদয়ে আছে। গোবিন্দ বললেন কি জানো? আমার কাছে সবাই ভালোবেসে আসে না, মিত্র রূপে ভক্তির দ্বারা আসে না। আমার কাছে মাঝে মাঝে কেউ শত্রু রূপে আসতে চায়। আর একটু, আচ্ছা, যারা কুস্তি খেলে, বড় বড় কুস্তিবিদ, তাদের কুস্তি না করলে ভালো লাগে? তো মাঝে মাঝে ভগবানের বীররস আস্বাদনের ইচ্ছা থাকে। বীররস মানে একটু যুদ্ধ করবে, আর সেটা কার সাথে করবে? ভক্তের সাথে। ভগবান তখন বললে, আমার চরণে কেহ যদি আত্মসমর্পণ করে, তার ভেতরে আমি অসুরত্ব, দানবত্ব রাখবো না।
আর যখনই তাকে আমি নিষ্পাপ শুদ্ধ ভক্ত করব, তখন আমার শত্রু হয়ে কেউ আর দাঁড়াবে না, আমার সাথে কেউ আর যুদ্ধ করতে চাইবে না। কিন্তু ওদের মনের যে ইচ্ছাটা আমাকে শত্রু রূপে তাদের বিদ্রোহ আস্বাদন করা, এটা পূর্ণ হবে না। অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ্য। সুদুরাচারী বিশেষণ দিচ্ছেন সু, যদি দুরাচারীর থেকে অতি দুরাচারীও হয় আর আমার স্মরণ নেয় সাধুরেব সামন্তব্য, আমি তাকে সাধু করে দেব। ভগবানের চরণে একবার যিনি এসেছেন, তিনি কখনো দৈত্য বা অসুর হতে পারেন। পুতনার মতো রাক্ষসীকেও যিনি পার্বতী দিয়ে দেন, তার কাছে দৈত্য দানব গেলে থাকবে দৈত্য দানব? আচ্ছা, যে কোনো বস্তু যদি চিনি গোলা জলে অমৃতের তরল পদার্থে চুপিয়ে দেন, ওর স্বাদ কি হবে? ওর গায়ে কি স্বাদ লেগে থাকবে? অমৃতের স্বাদ তো লাগবে। আর যদি নোনা জলে চোবান, স্বাদ কি থাকবে? গোবিন্দ বলেন, এই জন্য দৈত্য অসুরদের আমি হৃদয়ে প্রেরণা দিয়ে শিব ঠাকুরের কাছে আর ব্রহ্মার কাছে আমি পাঠাই ওদের। ওইখান থেকে তপস্যা করে এরা যখন বলবান হবে, আমার সাথে শত্রুতা করবে, তখন ওই শত্রু রূপে আমি তাদের উদ্ধার বা কল্যাণ করব। এই জন্য রূপ গোস্বামী পাদ ভগবানের একটা নাম দিয়েছেন হতার গতিদায়ক। এই শব্দটা এত মার্মিক না, বলছেন গোবিন্দের হাতে যারা দেহ ত্যাগ করে তাদের বৈকুণ্ঠ গতি, তাদের মুক্তি গতি পর্যন্ত হয়ে যায়। যেন হতার গতি দেয়, প্রভু তুমি যাকে হত্যা করো তারও মুক্তি হয়। ভগবানের আশ্রয় কেন নেবেন না? শত্রু রূপেও যদি তার হাতে মরি, তবে বৈকুণ্ঠ পাবো, মুক্তি পাবো। ভগবান এমন রসতত্ত্ব। শুধুগণ, আমি বিশ্রাম করছি, তো তাহলে শিব ঠাকুর মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছে কার চরণ। কারণ কিছু মনে করবেন না, আমার ভোলা মহেশ্বর মাঝে মাঝে নিজেকেও নিজে রক্ষা করতে এত আত্মভোলা। মনে আছে তো? আমায় বল দিন, কি বল? মাথায় হাত দিলে সব ভস্য হয়ে যাবে। যেই বলেছে ঠাকুর তুমি তো বল দিলে, চেষ্টা প্রথম তোমার দ্বারাই করি। তুমি ওই অসুরের ইচ্ছা শিব ঠাকুরের কাছে বর নেব, আর মাথায় হাত দিয়ে শিব ঠাকুরকে ভস্য করব, আর আমি কৈলাস আর পার্বতীকে নিজের করে নেব। যেই বর দিয়েছেন শিব ঠাকুর বলছেন, বরটা খাটি কিনা কাটবে কিনা আপনি হাত বাড়ান, মাথা বাড়ান। শিব ঠাকুর তখন বর দিয়ে উল্টে দৌড়াচ্ছে। যে মাঝে মাঝে উনিও এত আত্মভোলা, নিজেকে রক্ষা করতে পারেন। আর এই দৌড়াতে 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 আকাশ পাতাল দৌড়াচ্ছে, ভগবান শিব দৌড়াচ্ছে, যাকে বর দিয়েছে। ওই যে রক্ষাকর্তা ভগবানের দিকে বলছে, প্রভু আজ ছুটে পাচ্ছি না, তুমি উপায় করো। ভগবান আসলেন, আর আপনারা জানেন সেই রূপ ধরে, মহিলী রূপ ধরে সে বলছে, দাদা তুমি কি পাগল? শিব ঠাকুর কখন কাকে কি বলে তার কথা ঠিক নেই। তো তোমার মাথায় হাত দিলে ভস্য হয়ে যাবে, এটা জেনে দৌড়াও, তুমি হয়তো দৌড়াচ্ছ কেন? উনি যা বলেন ঠিক না। বলে তার মানে আপনি আমাকে বাধা দিতে আসছেন, আমি দৌড়াবো না। বলে পরীক্ষা করে দৌড়াও। ভগবান বলছেন অন্তত পরীক্ষা করে দৌড়াও। পরীক্ষা মানে কি? শোনো, মাথায় হাত দিলে ভস্য হবে মানে হাতটা গরম হতে হবে, আগুনের মতো হতে হবে। তুমি এক কাজ করো, তুমি মাথায় হাত দিয়ে দেখো অভিশাপ তোমার বরটা ঠিক আছে কিনা। খুব ভালো বুদ্ধি দিচ্ছে। আমি হাত দিয়ে আমি ভস্য হয়ে যাবে তা বলিনি তো, একেবারে হাত দেবে কেন? এক হাত উঁচুই হাত রাখো, যদি তা হয় তাহলে জানবে বর ঠিক আছে, যদি ঠান্ডা থাকে তাহলে জানবে ও কথা ভুয়ো। ভগবান বলছেন, আচ্ছা ভগবানের শিবের পর কি হিটার নাকি গরম, যে হাত দিলে ওখানে গরম হবে? হিটার নাকি? তো ভগবানের কৌশল বুদ্ধি, তাও তো ঠিক এত দৌড়াচ্ছি, আর উনিও দৌড়াচ্ছেন, আমিও ধরতে পারছি, দেখি না পরীক্ষা করে। উনি তখন মাথার উপরে ধীরে ধীরে বলে, গরম তো লাগে না। তার মানে উনি ঠিক বলছেন। কি বলেছেন বলতে? যে হাত দিয়েছেন ভস্য। শিব ঠাকুরকে কাছে পেয়ে ভগবান বললেন, যে বলে নিজেই রক্ষা পান না, সে বল কেন দিতে জানাননি? তো শিব ঠাকুর বলছেন, আমি নিজেকে মাঝে মাঝে রক্ষা করতে
পারি নাই, যেন আশ্রয় তত্ত্ব গোবিন্দ, আশ্রয় তত্ত্ব ভগবান, উনিও নিজেই হচ্ছেন আশ্রয় তত্ত্ব শ্রী গোবিন্দ, তার আশ্রয়ে। শিব ঠাকুর মাঝে মাঝে এরকম করে বসেন। একদিন রাবণ বলছেন কি বর দিই, কি বর? বললেন পার্বতীকে আমায় দিয়ে দিন। সর্বনাশ, উনি বিবেচনা না করে তথাস্থ বলে বউও দিয়ে দেয়। এরকম কেউ আছে গো? নিজের বউকেও রাবণ চাইছে পার্বতী মাকে নিয়ে যাবে, বলে আপনার স্ত্রীকে দিয়ে দেন। তথাস্থ ঘাড়ে তুলেছে রাবণ, পার্বতীকে ঘাড়ে তুলেছে। পার্বতী বলছে সর্বনাশ, এ তো বউও দিয়ে দেয় বর চাইছে। এত আত্মভোলা ভগবান শঙ্কর। আজ আমার মনে হয় যে মাঝে আমাকে আমাদের ব্রজবিটি দেখাচ্ছিল, ওই মেয়েটা খেজুর সন্ন্যাস হয় না, ও আমাকে বিকালে দেখাচ্ছিল, বাবা এই দেখুন মেয়েটার কাছে অনেক ঋণী, ও দেখাচ্ছে কি জানেন, আপনাদের দিকে ঘটেছিল, বড় একটা খেজুর গাছের মাথায় উঠে, আচ্ছা এটা কল্পনাও আসে এই যুগে, কাটার উপরে সবাই সেখানে পা দিচ্ছে, অথচ কারোর কোনো যন্ত্র, এই যুগে এর থেকে বড় প্রমাণ কি আছে? ভগবান ভুলটা পড়বে, এটা লাফিয়ে পড়বে, এই যুগে সম্ভব না। এটা ভগবানকে একদম পরীক্ষা নেওয়া যায়, ভুল দাও আর তাই ও লাফিয়ে পড়বে। ভগবান শঙ্কর এত আশুতোষ, এত তার করুণা, এই পরিহত যুগে পাপিও যদি তার কাছে ভুল চাই, ভুল দিয়ে দেন ভগবান। এত তিনি করুণা হয় ভগবান শঙ্কর। এই জন্য আশুতোষ, এই জন্য এত করুণা তার হৃদয়। পার্বতীকে দিয়ে দিয়েছেন। পার্বতী তখন ভগবান বিষ্ণুকে বলছে, প্রভু সবকিছু শেষ তো তুমি বাঁচাও। রাবণের সামনে এসে আর ভগবান বিষ্ণু বলছে, রাবণ আচ্ছা বউ কাউকে দেয় কেউ? তোমারও যা বুদ্ধি, বউ কাউকে দিয়ে দেয়, পার্বতীকে দেয়। বলছে তার মানে পার্বতী না? বলছে না তো। ইশারা করে দিয়েছেন ভগবান বিষ্ণু, ইশারা করছেন ভূমিকাটা পালন কর। বলছেন শোনো, তোমারও বুদ্ধি কমে গেছে, পার্বতী যিনি হবেন তার গায়ে পদ্মগন্ধ থাকবে। সুখে দেখো তো পদ্মগন্ধ বেরোচ্ছে কিনা। পার্বতী যদি হয় তার গায়ে কর্পূর আর পদ্মের যে গন্ধ, এটা অঙ্গে বেরোবে। যারা খুব ভজন করে তাদের গায়ের গন্ধটাও পবিত্র। আমি বৃন্দাবনে দেখেছি অনেকেই চ্যান করেন না, ধুলা মেখে আছেন, এটা দিব্য গন্ধ বেরোয় তাদের অঙ্গ থেকে, ভজনের গন্ধ, ভজনের প্রিয়। যেমন খুব প্রিয়জনের কাছে গেলে দেখবেন প্রিয়তার একটা গন্ধ আছে, খুব প্রিয়জনকে স্পর্শ করবেন, প্রিয়তার একটা গন্ধ আছে। তেমনি ভজন যারা করে, মহাপ্রভু যেমন কীর্তন করতেন, তার গায়ের ধর্মটা মধু হয়ে যেত। মৌমাছি এসে ওখানে, প্রজাপতি এসে বসতো, কেউ একজন ভক্ত আনন্দ দিয়ে দেখলো ওটা মধুর থেকে স্বাদ বেশি। যারা যত ভেতরে ভজন করে তাদের দেহটা তত শুদ্ধ হয়, তাদের অঙ্গ থেকে একটা দিব্য গন্ধ বেরোয়। আর পার্বতীর গায়ের গন্ধে কর্পূর আর পদ্মের যে গন্ধ, তখন উনি বলছেন, তাই তো সঙ্গে সঙ্গে পার্বতীকে ইশারা করে দিলেন ভগবান, তুমি একটা দুর্গন্ধই সৃষ্টি করো, যাতে তোমার আসল গন্ধ অঙ্গ থেকে। রাবণ তখন সুখে দেখছে এটা তো দুর্গন্ধ। তখন বলছে তাহলে আপনি বলে দিন পার্বতী কোথায়? উনি তো বর দিয়ে দিয়েছেন, বলেন পাতালে যাও, পাতালে ময়দানবের ঘরে পার্বতী আছে, তুমি যুদ্ধ করে যদি পারো, এই ময়দানবকে বধ করে পার্বতী রূপে যাকে রাবণ এনেছিলেন, ইনি মন্দারদরী। সেদিন ভগবান বিষ্ণুই পার্বতীকে রক্ষা করেছিলেন। এই জন্য শিব ঠাকুর বললেন, আমি সদা সন্তুষ্ট হয়ে কখন কাকে দিয়ে আমিও মাঝে মাঝে আমাকে রক্ষা করতে পারি না। এই জন্য তোমরা যদি আশ্রয় নাও তো গোবিন্দ চরণ আশ্রয়, গোবিন্দ চরণ আশ্রয়। আর সেই গোবিন্দ, সেই অনাদিরাদি আজ গৌর হয়ে এসেছেন, এসে আজ বিচার না করে পাপী তাপী পাষণ্ড সবাইকে আশ্রয় দিচ্ছেন। এমনকি সেই গঙ্গাদাস প্রভু ডাকছেন, গঙ্গাদাস সামনে প্রভু। গঙ্গাদাস তোমার মনে আছে? প্রভু বলুন। বলে বহুদিন আগে এক নদীর পাড়ে এসে দাঁড়ালে তোমাকে এক মাঝি পার করে দিয়েছিল। সে ঘটনাটা কি জানেন? ঘটনাটা বহিঃশত্রুরা জোর করে ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল গঙ্গাদাসের। কেন জানেন?
অস্ত্রকে সামনে রেখে তার থেকে ধর্মচ্যুত করবে বলে, ধর্ম ত্যাগ করাবে বলে গঙ্গাদাস তার স্ত্রীর হাত ধরে ধর্ম ত্যাগ করবে না বলে গৃহ থেকে পালিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছেন। গধূলি বেলায় নদীর তীরে এসে দেখে মাঝি নেই। পেছনে তাকিয়ে দেখে সেই সেনারা অস্ত্র উঁচিয়ে আসছে ওকে ধর্ম ত্যাগ করাবে বলে। স্ত্রীকে বললেন, জীবন দেব তবু ধর্ম ত্যাগ করতে পারবো না, এসো। দুইজন ঝাঁপ দিয়ে নদীতে সলিল সমাধিতে যায়। স্ত্রীর হাত ধরে যেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাবে, এক মাঝি এসে বলছে, গঙ্গাদাস, ঝাঁপ দিয়ে কাজ নেই, তুমি আমার তরণীতে। আকস্মাৎ একটা তরণী এলো, পার হওয়ার পরে বলছে, প্রভু আজ আমার ধর্ম বাঁচালেন আপনি, আজ আপনি আমার জীবন রক্ষা শুধু করলেন না, আমার ধর্ম রক্ষাও করলেন, আমি কি পারিতোষিক দেব? গঙ্গাদাসকে বলেছিলেন একদিন চেয়ে নেব। এই লীলা যখন হয় তখন মহাপ্রভু আবির্ভাব হয়নি, আর পরে যখন গঙ্গাদাসকে ডাকছে, গঙ্গাদাস তোমার মনে পড়ে সেদিনে সেই মাঝির কথা? বলে, প্রভু অনেক তাকে খুঁজেছি, অনেক তাকে মনে 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 করেছি যে আমার ধর্ম রক্ষা করলো, জীবন বাঁচালো, কে সে, কবে তাকে পাবো? মহাপ্রভু বলছেন, আমার দিকে তাকাও, সেদিন আমি তোমাকে পার করে দিয়েছি, সেদিন আমি মাঝি হয়ে পার করে দিয়েছিলাম। এর পরের কথাটুকু বাবা বলেছিলেন, আমাদের সকলের প্রিয় পূজ্যপাদ হরিঞ্চির বাবা বলেছিলেন, প্রভু আর একটা পারের দিন আসছে সামনে, সেদিন তো তুমি পার করেছিলে, আর একটা খেয়া পারের সময় আসছে সামনে। এই ভব সংসার যেদিন পাড়ি দিতে হবে, সেদিনও তুমি কান্ডারি হয়ে মাঝি হয়ে পার করে দিও। সেদিনও যখন বলে গিয়ে দাঁড়াবো, তুমি যেন তোমার তরণীতে কি করে তুলে পার করে দিও, কই দিতে পারি আর নাই পারি, তুমি পার করে দিও। মহাপ্রভু বললেন, তাই হবে গঙ্গাদাস, আমি পার করে দেবো। এই জন্য গৌর চরণ, নিতাই চরণ আশ্রয় করলে আমার মনে হয় উনি আমাদের পার করে দেবেন, অযাচিত করুণা দিয়ে। পার্থসারথী এই নামটি প্রয়াত ভগবত আচার্য পরম শ্রদ্ধেয়, পূজনীয়, স্মরণীয় চরণ নির্মল দাদাজি মহারাজ করে গিয়েছিলেন। আমরা তার উদ্দেশ্যে এইটুকু বলবো, তুমি ভাগবত লোকে গোবিন্দ চরণে ভালোই থাকো, তোমার আশীর্বাদ আমাদের উপরে ঝরে পড়ো। উনি বাবাকে খুব ভরসা করতেন। শেষের দিকে সে আমাকেও বলতেন, দাদা আমি চললাম, আপনি থাকলেন, রক্ষা করেন ভাগবতটা। খুব মনে পড়ে তার এই কথাগুলো, দাদা আপনি থাকলেন, দায়িত্ব আপনার। তার নখের যোগ্যতাও আমার নাই, তবু তার আশীর্বাদে, আপনাদের কৃপায় তার সেই দিয়ে যাওয়া কথা, রেখে যাওয়া কথাকে যেন রক্ষা করতে পারি, যতদিন বেঁচে থাকি যেন আপনাদের সান্নিধ্যে এসে তার কথাটি মনে প্রাণে রক্ষা করতে পারি। শুধু ভক্তগণ, আমাদের প্রভুর বেয়াই মশাই, জাগতিক পরিচয় কৃষ্ণদাস শ্বশুর মহাশয় আমাদের নির্মল দাদাজি চলে গেছেন। তার মুখখানা বড় মনে পড়ে। যদি বলেন মনে করে দিল বলে মনে পড়ে না, অনেক পাঠে গেলে তার সাথে অনেকবার পাঠ করেছি, এবং তিনি কথা খুব মেটে মেটে বলতেন। এত কথার শৈলী ছিল না, খুব সুন্দর করে কথা বলতে পারতেন। কথা বলাটা ওনার একটা শিল্পত্ব ছিল। উনি আমাকে বলছেন, দাদা আপনার শব্দগুলো এত মধুর লাগে, একই জায়গায় পাঠ করে কত কত আশীর্বাদ, কত নিজে আসন ছেড়েই দিতেন। এই অভাগাকে সন্তানের মতো হলেও ছেড়ে দিতেন। আজ তিনিও এই পার্থসারথীর একজন শিক্ষক, তিনিও অনেক প্রেরণা দিয়েছেন। আসুন তার জন্য আমরা ভগবানের কাছে একান্ত ভাবে প্রার্থনা করি, তিনিও দিব্য ধাম হতে আজকে তার গড়া, তার স্মৃতি বিজড়িত এই পার্থসারথী বিদ্যা নিকেতনের প্রতি তিনি সুদৃষ্টি দেবেন। আমি অনুরোধ করবো যে গার্জিয়ানদের ছেলে মেয়েকে পাঠাবেন। এখানে এই পার্থসারথী বিদ্যা নিকেতনের সাথে জড়িত আছে দুই নির্মলদার স্মৃতি, বাবার স্মৃতি, অনেক মহাজনের স্মৃতি। এটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, এর স্থায়িত্ব যেন আজীবন হয়, এই প্রার্থনা জেনে আজকের মতো আমি এখানে কথা এটি করছি। বাবা হয়তো সমাপ্তির কথা
বিশ্রামের কথা যদি বলবেন তাকে বিশেষ অনুরোধ করছি। আজকের মতো এই হরিবার সত্যিটিতে আপনাদের প্রণাম জানিয়ে এখানে ভগবান বিশ্রাম শ্রী গুরু